বলছেন আসসালামু আলাইকুম শেখ আলিমসাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা দিনের এবাদতে খুব গুরুত্বপূর্ণ। জি, এই 9 দিনে কি রমজানের কিছুটা রোজা কাজা আদায় করা যাবে? প্রথম জিলহজ থেকে শুরু করে 8 জিলহজ পর্যন্ত আপনি কাজার নিয়ত করেন। এই দিনগুলিতে মোবারক দিনে আপনি কাজা করে নেন, আপনাকে পরামর্শ দেব। ঠিক আছে, ভালো, যে কাজা হয়ে গেলে মোবারক দিনগুলিতে কাজা হলো, কিন্তু কাজার নিয়ত করেন, ফরজের নিয়ত করবেন আপনি, নফল এই জিলহজ মাসের সিয়াম, এই প্রথম দশকের সিয়ামের নিয়ত করবেন না, সেটা তাতে সামিল হয়ে যাবে। কিন্তু 9 তারিখ যে আরাফার দিন, একটি সিয়াম পালন করলে 9 তারিখের আরাফা রোজা রাখলে গত 1 বছর গুনাহ মাফ, আগামী 1 বছর গুনাহ মাফ। এটা যদি সত্যিকার পেতে চান তাহলে আপনি এটি ফরজের কাজার নিয়ত করবেন না, এটি সুন্নত হিসাবে রাখেন। সুন্নত হিসাবে রাখেন এই সবের নিয়তে, আর অন্য সময় কাজাগুলি পুরা করে নেবেন। বলছে তাহলে কাজা আদায় করা হলো, আবার 9 দিন রোজা অবস্থায় থাকা হলো। যে রোজা অবস্থায় থাকলে যেমনটা বললাম, 8 তারিখ পর্যন্ত আপনি ফরজ রোজা নিয়ত করেন, আর 9 তারিখ যে আপনার আরাফার যে দিন, সেই দিনটা আপনি আরাফার সিয়ামে নিয়ত করুন। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম শেখ আলিমসাল্লাহ। আমার 2 ছেলে, বড় ছেলে জন্ম হওয়ার সাথে নির্দিষ্ট সময়ে এক ছাগল দিয়ে আকিকা দিয়েছিলাম, কিন্তু ছোট ছেলে ভূমিষ্ঠ হওয়ার পর নির্দিষ্ট সময়ে আকিকা দিতে পারিনি। আমি ঋণগ্রস্ত ছিলাম। কোনো অসুবিধা নেই। আকিকা সুন্নাত মুআক্কাদা সামর্থ্যবানের জন্য, যার সামর্থ্য নেই তার আকিকা নেই, কোনো গুনাহ হবে না। আমার প্রশ্ন হলো, এখন কি একটি ছাগল দিয়ে আকিকা দিতে পারবো নাকি 2টি দিয়ে দিতে হবে ছোট ছেলের জন্য? যদি সময় পার হওয়ার পরে যদি আপনি আকিকা দিতে চান আর আপনার সামর্থ্য থাকে 2টি ছাগল দেওয়ার, সেটি উত্তম। কিন্তু যদি অভাব থাকে, ঋণগ্রস্ত থাকেন, তাহলে আপনি কষ্ট করে 2টি আকিকা দিতে যাবেন না, একটি যথেষ্ট। একটি দিতেও যদি কষ্ট হয় তো আকিকা দেবেন না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম।